রাজধানীর পঙ্গু হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন প্রায় ১০০ জনের মতো আন্দোলনে আহতরা। সব চিকিৎসা খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করলেও আহতদের মাঝে রয়েছে চিকিৎসা এবং পুনর্বাসনের দাবি দাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় আহত হয়ে ৮০০-র বেশি এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। এখনও চিকিৎসাধীন আছেন ৮৩ জন। তবে বেশ কিছুদিন ধরে আন্দোলনে আহতদের অনেকে নিজেদের চিকিৎসা পুনর্বাসন সহ বিভিন্ন দাবি নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। এর ধারাবাহিকতায় গেল সপ্তাহে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি বহর ঘিরে অবস্থান নেন আহত অনেকে। এইসব দাবি দাওয়া নিয়ে রয়েছে আহতদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ঠিকঠাক চিকিৎসা তারা পাচ্ছেন, আন্দোলন করার জন্য দেয়া হচ্ছে উস্কানি। আবার কেউ বলছেন ভিন্ন কথা। কিছু ঝামেলা হয়তো বা দেখা গেছে যে অনাকাঙ্ক্ষিত হয়ে যায়, এগুলো কোনো কিছু প্ল্যান করা থাকে না। বড় সময় দেখা গেছে যে এখানে কিছু থার্ড পার্টিও ঢুকে যেতে পারে। আমি সম্পূর্ণ ট্রিটমেন্ট ফ্রি পাচ্ছি, আমার এক টাকাও লাগছে না। আর আমাদের যে দাবি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয় তারা আমাদের দাবি মানছে। সাদিস ভাইয়ের যা ফেসবুক পোস্টে যা দেখলাম, মানে কিছু নাকি উপদেষ্টা হওয়ার জন্য আন্দোলন করতেছে। আসলে আমাদের মধ্যে আমরা চাইতেছি সুস্থ হইতে। যারা 5ই আগস্টের আগে 19 জুলাই যারা বা 19 জুলাই বা কাছাকাছি যারা গুলি গেছে, তারা অবশ্যই বুঝতে পারবে যে মানে চিকিৎসা পাইতে কতটা ভোগান্তি হয়েছে। পঙ্গু হাসপাতালটির পরিচালক বলছেন অন্তত ৮০০-র বেশি আহত চিকিৎসা নিয়েছেন হাসপাতালটি থেকে। তাদের চলে যাওয়া মানে হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে চলে মানে চিকিৎসা শেষ হয়ে যাওয়া না, তারা কিন্তু চিকিৎসার ভিতরেই আছে। বিভিন্ন সময় টুকটাক ছোটোখাটো সমস্যা হলে তারা আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের 2টা বিশেষ রুম আছে, আমরা ফলো আপ করে দেখে এই রুগীটাকে আবার কয়েকদিন ভর্তি রাখা দরকার, তাদেরকে রিঅ্যাডমিশন দিচ্ছি। তবে আহত যারা আন্দোলন করেছেন তারা চাইলেন চিকিৎসা শেষে সঠিক পুনর্বাসন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি।